ওং নমো ভগবতে বাসুদেবায়। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল রমা একাদশী। এই রমা একাদশী মহাপাপ নাশিনী, অর্থাৎ বিধি অনুসারে রমা একাদশী ব্রত পালনে সর্বপাপ ক্ষয় হয় এবং সুখ ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। শুধু তাই নয়, যে ব্যক্তি রমা একাদশী ব্রত শ্রবণ করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে পূজিত হন। সেই সঙ্গে আমাদের আরও কিছু জিনিস জেনে রাখা দরকার। শ্রোতা বন্ধুরা, রমা একাদশীর মাহাত্ম্য, রমা একাদশীর সংকল্প, রমা একাদশীর পারণ, পারণ সময়, পারণ মন্ত্র, রমা একাদশীর মাহাত্ম্য। একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় তা কিন্তু নয়। একাদশী ব্যক্তির মৃত পিতা বা মাতার স্বর্গের যদি কোনো নরকবাসী হয়ে থাকেন, তবে সেই পুত্রই পিতা মাতাকে নরকের হাত থেকে উদ্ধার করতে পারবেন। একাদশীতে অন্ন ভোজন করলে ব্যক্তি যেমন নরকবাসী হয়, তেমনি অন্যকে অন্ন ভোজন করালেও নরকবাসী হয়। তাই একাদশী ব্রত পালন করা আমাদের সকলের কর্তব্য। বিভিন্ন পুরাণে একাদশী মহাব্রত সম্পর্কে অনেক কিছুই বলা হয়েছে, যেগুলো আমরা আজকে শুনব। সকল পুরাণে মুনিদের এই নিশ্চিত মতামত যে একাদশীতে উপবাস করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়, এতে কোনো সন্দেহ নেই। এটি বলা হয়েছে আমাদের ব্রহ্মবৈবর্ত পুরাণে। এক সময় যমরাজ ব্রাহ্মণকে বলেছেন, হে ব্রাহ্মণ, যাদের পুত্র ও পৌত্র একাদশী ব্রত পালন করে, আমি শাসনকর্তা যম হয়েও বিশেষ রূপে তাদের কাছে ভয়ে থাকি। যারা একাদশী ব্রতপরায়ণ, সেই মহাত্মারা বলপূর্বক শত স্বীয় পুরুষ উদ্ধার করেন। এটি বলা হয়েছে পদ্ম পুরাণে। একাদশীতে উপবাস, এটাই সার, এটাই তত্ত্ব, এটাই সত্য, এটাই ব্রত, এটাই সম্যক প্রায়শ্চিত্ত স্বরূপ। এটিও বলা হয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণে। যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে, সে তার পিতা, মাতা, ভাই এবং গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয়, তবুও তার অধঃপতন ঘটে। একাদশীর দিন বিষ্ণুর জন্য সব কিছু রান্না করা হয়, এমনকি অন্ন এবং ডাল। কিন্তু শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ গ্রহণ করা উচিত নয়। সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে। একাদশীর দিন কোনো রকম শস্যদানা, এমনকি অন্ন, তা যদি বিষ্ণুর প্রসাদও হয়, তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। বিধবা না হলে শাস্ত্র অনুসারে একাদশী ব্রত পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন। শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলায় এটি বলা হয়েছে। অনেকে মনে করেন যে পুরী ধামে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ ভক্ষণ কোনো দোষের নয়। এই ধারণার বশবর্তী হয়ে পুরীতে অনেকেই নিঃসংকোচে অন্ন গ্রহণ করেন। এটা কিন্তু সম্পূর্ণ শাস্ত্র বিরুদ্ধ বিচার। বিধবা নারী এবং মতিগণ যদি একাদশী ব্রত না করে, তাহলে প্রণয়কাল পর্যন্ত তাদের অন্ধকারময় নরকে পচে মরতে হয়। শারদীয় পুরাণ। হে রাজন, যতদিন আয়ু থাকবে ততদিন একাদশী উপবাস থাকবে, এটি বলা হয়েছে অগ্নিপুরাণে। বিধবা রমণী একাদশীতে আহার করলে তার সর্বপ্রকার
সুকৃতি নষ্ট হয় এবং দিন দিন তার ভ্রূণ হত্যা পাপের অপরাধ হয়। এটি বলা হয়েছে কাত্যায়ন সংহিতায়। যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন, তার হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ করে লোহা যাচনা করা হয়। এটি বলা হয়েছে তত্ত্বসাগরে। দেবাদিদেব শিব দুর্গা দেবীকে বলেছেন, হে মহাদেবী, যারা হরিবাসরে অর্থাৎ একাদশীতে ভোজন করে যমদূতগণ যমালয়ে নিয়ে গিয়ে তাদের মুখের মধ্যে অগ্নিবর্ণ তীক্ষ্ণ লৌহাস্ত্র নিক্ষেপ করে। এটি বলা হয়েছে স্কন্দ পুরাণে। তাহলে শ্রোতা বন্ধুরা, আমরা কেন জেনে শুনে এই পাপ কর্ম করব? যে সকল ভক্তবৃন্দরা একাদশী মহাব্রত পালন না করে যে পাপ করছেন, তা থেকে নিজেকে বিরত রাখুন। সকলে মিলে সকল ভক্তবৃন্দরাই একসঙ্গে একাদশী মহাব্রত পালন করতে হবে এবং আমাদের এই দুর্লভ মানব জীবনকে সার্থক করতে হবে। এবার জেনে নেব এই একাদশী অর্থাৎ রমা একাদশীর মাহাত্ম্য। এই একাদশী করলে কি আমাদের ফল লাভ হয়? ব্রত শ্রেষ্ঠ একাদশী শ্রীহরির অত্যন্ত প্রিয়। সব ব্রতের থেকে এই একাদশী হচ্ছে ব্রত শ্রেষ্ঠ। কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল। তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ও স্বর্গাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে। রমা একাদশী মহাপাপ নাশিনী, অর্থাৎ বিধি অনুসারে রমা একাদশী ব্রত পালনে সর্বপাপ ক্ষয় হয় এবং সুখ ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। যে ব্যক্তি রমা একাদশী ব্রত শ্রবণ করেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে পূজিত হন। এবার আমরা জেনে নেব রমা একাদশীর সংকল্প। এই একাদশী সংকল্প কিভাবে করতে হয়, কোন মন্ত্র উচ্চারণে সংকল্পের সময় করতে হয়, এগুলো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো। যারা আমিষ আহার করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী, একাদশী এবং দ্বাদশী এই 3 দিন নিরামিষ আহার করবেন। দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন, হে ভগবান, আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি। পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে রমা একাদশী। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী 17 অক্টোবর 2025 সাল শুক্রবার, আর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 30 আশ্বিন 1432 বঙ্গাব্দ। মনে রাখবেন, একাদশীর দিন খুব ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে শুচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয়। সুতরাং এক্ষেত্রে ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে। একাদশী সংকল্প মন্ত্র: একাদশম নিরাহার স্থিতা অহম অপরেহনি ভক্ষামি পুণ্ডরিকাক্ষ শরণম মে ভবচ্যুত। এটি 3 বার বলতে হবে। এই একাদশীর সংকল্প মন্ত্রটি আমাদের 3 বার পাঠ করতে হবে। এর অনুবাদ অর্থাৎ, হে পুণ্ডরিকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। রমা একাদশীর পারণ: রমা একাদশীর ঠিক পরদিন অর্থাৎ 18 অক্টোবর 2025 শনিবার সকালে পারণ
সম্পন্ন করতে হবে নিচে উল্লেখিত ঠিক পারণ মুহূর্তের মধ্যে। পশ্চিমবঙ্গের সময় হচ্ছে সকাল 5:34 থেকে 9:25 এবং বাংলাদেশের সময় হচ্ছে বাংলাদেশের পারণ সময় সকাল 5:57 থেকে 9:48 মধ্যে। অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণ সময়ের মধ্যে পঞ্চ রবিশেষ্য ভগবানকে ভোগ নিবেদন করে 3বার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয়। এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশীর ব্রত ভঙ্গ করতে হয়, নচেত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয়। একাদশীর পারণ মন্ত্রটি জেনে নেওয়া যাক। ওং অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসীদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই একাদশী পারণ মন্ত্রটিও 3বার পাঠ করতে হবে। অর্থাৎ, হে কেশব, আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের স্মরণ করা, ভগবানের নাম কীর্তন শ্রবণ করা এবং একাদশীর দিন ভগবানের নাম কীর্তন শ্রবণ করে সময় কাটাতে হয়। একাদশী পালনের সময় পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী এগুলো থেকে নিজেকে একেবারে বিরত রাখতে হয়। এবং এই একাদশী পালনের সময় যদি ভক্তগণ হরিবাসরে এই তিথিতে শ্রী ভগবানের নাম, রূপ, গুণ, লীলা ও পরিকরাদি স্মরণ এবং ভগবানের নাম করা ভক্তি কীর্তনাদি ভক্তির অঙ্গগুলি অহর্নিশ সময় পালন করে যদি দিনটি কাটাতে পারেন তাহলে খুব ভালো হয়। এবং সাধু, গুরু, বৈষ্ণবগণের সঙ্গে শ্রীকৃষ্ণের পুজো অর্চনাদি, শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ, শ্রী হরিনাম সংকীর্তন ও শ্রী ভগবৎ কথা আলোচনার মধ্যে থেকে শ্রীহরি বাসর পালন করা প্রতিটি মানুষের কর্তব্য। এই সকল কিছু করলে আমাদের হৃদয়ের পাপ রাশি নষ্ট হয়, শ্রী ভগবানের চরণে স্থান লাভ ঘটে। সদা সর্বদা শ্রী শ্রী রাধা ও কৃষ্ণের পাদপদ্মের কথা স্মরণ করুন, তাহলে শ্রীকৃষ্ণের দ্বারা আপনার জন্য বরাদ্দকৃত কার্য সম্পাদন করতে কোনো অসুবিধা করতে হবে না। জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রীকৃষ্ণের কৃপার প্রতি অগাধ বিশ্বাস ও ভরসা রাখতে হবে। শ্রীকৃষ্ণের ওপরে ভরসা রাখতে হবে, তার ওপর বিশ্বাস রাখতে হবে, তার ওপর থেকে বিশ্বাস হারালে চলবে না। শ্রীকৃষ্ণের পবিত্র নামটিতে অসাধারণ আধ্যাত্মিক শক্তি রয়েছে, কারণ শ্রীকৃষ্ণের নাম স্বয়ং শ্রীকৃষ্ণের থেকে আলাদা নয়। ঐকান্তিক ভালোবাসা এবং নিষ্ঠার সাথে এই নামগুলি যদি জপ করা যায় তাহলে আপনি নিশ্চয় একদিন চিন্ময় আনন্দ লাভ করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন।